আমি চিংড়ি মাছে মালাইকারি তৈরি করার জন্য চিংড়ি মাছটা জাল দিয়ে নিয়েছি। লবণ, তেল, 1-2 ফোঁটা আর হলুদ আর অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে আমি জাল দিয়ে তুলে নিলাম। কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদের দেখাবো। নিয়েছি পেঁয়াজ কুচি 4টে আর 4টে নিয়েছি এলাচ আর 2টো তেজপাতা। আর এখানে দেখতেই পাচ্ছেন আমি দুধটা ধুয়ে তুলে রেখে দিয়েছি আলাদা করে। কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল। তেলটা গরম হতে শুরু করেছে। আমি এবার চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, চিংড়ি মাছগুলো ভাজা চলছে। আমি এবার তুলে নিলাম। বেশিক্ষণ ভাজবে না, 1-2 মিনিট ভাজবেন চিংড়ি মাছ। কালারটা চেঞ্জ হলে সঙ্গে সঙ্গে তুলে নেবেন, না তো চিংড়ি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। বেশিক্ষণ ভাজবেন না, 1-2 মিনিট ভাজবেন। আমি কড়াতে তেল ছিল, অল্প তেল দিয়ে দিলাম। এবার দিয়ে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম তেলের উপরে। সামান্য লবণ দিয়ে দেব আমি পেঁয়াজের জন্য, কেন চিংড়ি মাছে লবণ দেওয়া আছে, ওই জন্য পেঁয়াজের মতন আমি লবণ দিয়ে দেব। দেখুন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে এসছে। আমি এবারে নারকেলের দুধটা ধোয়া ছিল সেটা আমি দিয়ে দিলাম। আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। দেখুন নাড়তেই ছিলাম, বারবার নাড়াচাড়া করে একটু গাঢ় হয়ে এসছে, তেল উপরে উঠে এসছে, তখন আমি চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম এই অবস্থাতে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। আমি 4টে এলাচ ছিল, সেই এলাচটাকে ঠুকে দিয়ে দিলাম। নাড়া বন্ধ করবেন না, কিন্তু তলা এবার জড়িয়ে যাবে। প্রায় রান্নাটা কমপ্লিটের দিকে, ওই জন্য। দেখুন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসছে। তেল আলাদা হয়ে গেছে, গাদগুলো আলাদা হয়ে গেছে। আমি এবারে চিনি দিয়ে দিলাম। যতটা পরিমাণ আপনারা মিষ্টি খাবেন ততটাই দেবেন। আমি এখানে এবারে চিনি অ্যাড করে দিলাম। দিয়ে আরও আমি 5 মিনিট নাড়াচাড়া করে নেব। ঠিক হওয়ার আগের মুহূর্তে চিনি দেবেন। দেখতেই পাচ্ছেন গাদ আলাদা হয়ে গেছে, তেলও আলাদা হয়ে গেছে। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। থ্যাংক ইউ।